হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার ৭৬-এর অঙ্কগুলো সমাধান করে দিব। সঠিক উত্তর আর ভাগ অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব, তাই বেশি বেশি কমেন্ট করবে। আর কোনো অঙ্ক না পারলেও আমাকে কমেন্ট করবে, আমি সেই অঙ্কগুলো সমাধান করে দিব পরবর্তীতে। তাহলে চলো শুরু করা যাক। তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার ৭৬। ১ নাম্বার কি বলেছে? সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে আমরা কি দিব? টিক চিহ্ন দিব। তাহলে ১ নাম্বার কি বলেছে? ২৬/৫ এর ক্ষেত্রে ভাগশেষ কত? ২৬/৫ এর ক্ষেত্রে ভাগশেষ কত? এখন এটা কিভাবে বের করব? প্রথমে আমাদের ভাগ করতে হবে। ৫ দিয়ে আমরা ২৬কে ভাগ করব, যেটা পাবো সেটা আমরা বুঝবো ভাগশেষ কত। তাহলে প্রথমে ভাগ করার জন্য কোনটা লিখবে? প্রথমে লিখব ৫। প্রথমে ছোট সংখ্যাটা লিখতে হবে। ছোট সংখ্যাটা লিখে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট সংখ্যাটা লিখব, এই যে ৫ লিখলাম, লিখে এভাবে দিব। তারপরে বড় সংখ্যাটা লিখব ২৬। এবার আমরা ৫ দিয়ে ২৬কে ভাগ করব। এখন ৫-এর নামতা পড়তে হবে। এখানে যেটা থাকবে আমরা সেটার নামতাটা পড়ব। এখানে কি আছে? ৫, তাই ৫-এর নামতাটা পড়ব। আমরা ২৬ মিলাতে হবে। ২৬ না মিলাতে পারলে ২৬-এর কম নিব। তাহলে ৫-একে ৫, ৫ দুগুণে ১০, ৩-৫ 15, ৪-৫ ২০, ৫-৫ ২৫। কত? ৫-৫ ২৫ হয়। ৫-৬ ৩০টা নিব না, কারণ ২৬-এর থেকে বেশি নিতে পারবো না, আমরা কমটা নিতে পারবো। ৫-৫ ২৫। তাহলে ৬ থেকে ৫ গেলে হয় এবার বিয়োগ করব। ৬ থেকে ৫ গেলে হয় ১। তাহলে ভাগশেষ কত পেয়েছি? ১ নম্বরের উত্তর হবে খ। ১ পেয়েছি আমরা, তাই উত্তর হবে খ। খ এর মধ্যে আমরা টিক চিহ্ন দিব। উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে ১-এর উত্তর হচ্ছে খ। ভাগশেষ আমাদের ১, তাই উত্তর হচ্ছে খ। এই আমরা টিক চিহ্ন দিলাম। আবার দেখিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ২ নাম্বার, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? ভাগশেষ বড় ভাজক থেকে, নাকি ভাগশেষ সমান ভাজক, নাকি ভাগশেষ ছোট ভাজক বড়, নাকি ভাজক ছোট ভাগশেষ বড়? আমাদের উত্তর হবে ২-এর উত্তর হবে যে গ নাম্বারটা। আমি গ নাম্বারের উপর টিক চিহ্ন দিব। এই ২-এর উত্তর হচ্ছে গ নাম্বার। এই গ নাম্বারে টিক চিহ্ন দিলাম। এরপরে আমরা ৩ নম্বর অঙ্কটাতে যাচ্ছি। ৩ নম্বরে কি বলেছে? ৭ ভাগ, এটাকে বলে ৭ ভাগ ৪৩ আবার ৬। তাহলে ৭ দিয়ে একটা ব্রেকেট দিয়েছি, ৪৩ আবার একটা ব্রেকেট। এখন আমরা ৭-এর নামটা পড়েছি, ৬-৭ ৪২ হয়েছে। ৩-এর থেকে ২ গেলে ১। এবার বলেছে এই ভাগটিতে ভাজ্য কত? আমরা কি জানি? এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে এটা কি? এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য কোনটা? তাহলে ৪৩। মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ভাজ্য। তাহলে এই অঙ্কটার ব্র্যাকেটের মাঝখানে কি আছে? ৪৩। এটাকে বলবো ভাজ্য। তাহলে উত্তর কি? ৪৩। ঘ নাম্বার উত্তর টিক চিহ্ন দিলাম। এরপর আসি ৪ নাম্বার অঙ্কটাতে। ১২৫/৫। এই যে দেখো, ১২৫ ভাগ চিহ্ন ৫ সমান একটা খালি ঘর আছে। খালি ঘরে কত হবে? এখন এটা বের করার জন্য আমাদের তো অবশ্যই ভাগ করতে হবে। ৫ দিয়ে ১২৫কে ভাগ করলেই না আমরা জানতে পারবো। তাহলে প্রথমে আমরা ৫ লিখব। ছোট সংখ্যাটা আগে লিখব। এখানে ছোট সংখ্যা আগে ৫, তাই ৫টা আগে লিখে তারপর বড় সংখ্যা ১২৫টা লিখব। ১২৫টা লিখলাম। এই যে লিখার পরে এবার ৫ দিয়ে আমরা ১২৫কে ভাগ করি, তাহলে খালি ঘরে কত বসবে আমরা জানতে পারবো। ৫-এর নামটা পড়ো। ৫ দুগুণে, প্রথমে আমরা এই ২ সংখ্যাকে ভাগ করব। ৫ দুগুণে ১০। ২ আর ০ বিয়োগ করলে হয় ২, আর আমাদের শেষে একটা ৫ আছে, ৫টাকে আমরা এখন নামাবো। ৫-এর নামটা পড়ে ২৫কে ভাগ করব। ৫-৫ ২৫, আমরা মিলে গেছে। এখন মিলে গেলে আমরা কি লিখব? দোনোটা ০ লিখব। তাহলে উত্তর কি? ২৫। খালি ঘরে কত বসবে আমাদের? ২৫। উত্তর হবে খ নাম্বার। ৪-এর উত্তর হচ্ছে খ নাম্বার। এই যে আমি খ নাম্বারে টিক চিহ্ন দিয়েছি। ৪-এর উত্তর খ নাম্বার, উত্তর হবে ২৫। ৪-এর উত্তর খালি ঘরে বসবে ২৫। এরপরে আমরা পরের অঙ্কগুলোতে যাচ্ছি। আর তোমাদের আমার অঙ্কগুলো কেমন লাগে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।
এবার দেখো খালি ঘর পূরণ করি। খালি ঘরে এমন একটা সংখ্যা বসাবো যেটা আমাদের গুণ আর যোগ করলে এই একই সংখ্যাটাই বসবে। তাহলে খালি ঘরে আমরা যদি 8 বসাই, দেখো 8 বসাই, 8কে আমরা এখানে ভেঙে কিভাবে লিখতে পারি? আমরা যদি খালি ঘরে প্রথমে 3 আর 2 গুণ করি, এই যে প্রথমে আমরা 3 গুণ 2, 3 দুগুণে 6, আর 6 আর যোগে 2 যোগ করলে 6-এর সাথে আর যদি 2 যোগ করি তাহলে হয় 8। তাহলে 3 দুগুণে 6, 6-এর সাথে আরও 2 যোগ করলে হয় আমাদের খালি ঘরে 8। আমরা 8 বানাবো, যে কোনো একটা সংখ্যা লিখতে পারো। এখানে 12 লিখে এখানে 12 বানাবে, যেটা লিখবে সেটা এখানে বানাবে আর কি, গুণ করে, এটাই আর কি। এরপর 3 নম্বর অঙ্কটাতে আসি, ভাগ করি। ভাগ করি অঙ্কতে আমি এত সহজ করে ভাগ শেখাবো, দেখো তোমরা একটু মনোযোগ দিলেই পারবে। এখানে প্রথমে কত আছে? 8 ভাগ 2। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে আপু কোনটা আগে লিখবো, 8 আগে লিখবো নাকি 2 আগে লিখবো? প্রথমে তোমরা ছোট সংখ্যা যেটা আছে ছোট সংখ্যাটা আগে লিখবে। ছোট সংখ্যা কি আছে এখানে? 2। তাহলে প্রথমে আমরা ছোট সংখ্যাটা আগে লিখে ব্র্যাকেট দিব। ছোট সংখ্যাটা লিখে ব্র্যাকেট দিলাম, তারপর কত? 8 লিখব। 8 লিখলাম। এবার দেখো আগে ছোট সংখ্যাটা লিখলাম, তারপর বড় সংখ্যাটা লিখলাম। এবার আমরা 2-এর নামটা পড়ব। এখানে যেটা থাকবে, এই পাশে যেটা থাকবে সেটার নামটা আমরা পড়ব। তাহলে এই পাশে কি আছে? 2। 2-এর নামটা আমরা পড়ি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। কত দুগুণে 8? 4 দুগুণে 8। তাহলে 8-এর থেকে 8 যায় না, বিয়োগ করলে হয় 0। তাহলে 1 নম্বরের উত্তর কি? 4। তাহলে সমান সমান দিয়ে আমরা কত উত্তর লিখব? 4। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। দেখো এখানে 9 ভাগ 3। তাহলে বলো কোনটা আগে লিখবে? আমি প্রথমটা শিখিয়েছি যে প্রথমে 9 ভাগ 3-এর মধ্যে ছোট কোনটা? 3 ছোট। তাহলে আমরা 3টা আগে লিখব, লিখে একটা ব্র্যাকেট দিব, এটাকে বলে ব্র্যাকেট। একটা ব্র্যাকেট দিলাম, তারপর আছে কি? বড়টা লিখব 9। এবার আমরা আরেকটা ব্র্যাকেট দিলাম। এবার 3 দিয়ে আমাদের 9 মিলাতে হবে। আমরা কিসের নামটা পড়ব? 3-এর নামটা পড়ব। এখানে যেটা থাকবে আমরা সেটার নামটা পড়ব। তাহলে 3-এর নামটা পড়ি, 9 মিলাতে হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। কত তিরিকে 9? 3 তিরিকে। 3 বারে আমাদের মিলে যায় 9। তাহলে 9 থেকে 9 বিয়োগ দিলে হয় 0। তাহলে আমাদের উত্তর কোনটা? উত্তর হচ্ছে ভাগফল যেটা, সেটা 3। তাহলে সমান সমান দিয়ে আমরা 3 লিখব। তাহলে উত্তর কত লিখলাম আমরা? উত্তর সমান সমান দিয়ে 3 লিখলাম। এই যে উত্তর 3। এরপরে দেখো এখানে কি আছে? 3 নম্বর অঙ্কটাতে এসেছি আমরা। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, 12 ভাগ 2। প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমরা ছোট সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা আমরা প্রথমে লিখে একটা ব্র্যাকেট দিব, এটাকে বলে ব্র্যাকেট। তারপর 12 আছে, 12 লিখব, বড়টা লিখে আরেকটা ব্র্যাকেট দিব। এবার আমরা 2-এর নামটা পড়ব, 12 মিলানোর চেষ্টা করব। তো তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। কতবার মিলেছে? 6 বারে। 6 দুগুণে 12 পাই আমরা। 12 পেলে এভাবে একটা দাগ দিয়ে 12 12 মিলে গেছে, 0 লিখব। এবার দেখো উত্তর কত হয়েছে আমাদের? সমান সমান দিয়ে আমরা কত লিখব? 6। 3 নম্বরের আনসার হচ্ছে 6। এরপরে আমরা 4 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। প্রথমে দেখো 21 ভাগ 3। প্রথমে কোনটা লিখব? প্রথমে ছোট সংখ্যাটা লিখব। ছোট সংখ্যা কি আছে? 3। 3 লিখলাম, তারপরে আমরা বড় সংখ্যা 21 লিখব। এবার আমরা 3-এর নামটা পড়ে 21 মিলাবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা কত? 3 7 বারে মিলে 3 সাতা 21। 3 সাতা 21, তারপরে দাগ দিলাম। 21 থেকে 21 বিয়োগ যায় না, 0 লিখলাম। এরপরে আসি আমরা 5 নম্বর অঙ্কটাতে। এরপর 5 নম্বর অঙ্কটা দেখো 45 ভাগ 3। তাহলে প্রথমে আমরা কোনটা লিখব? ছোট সংখ্যা যেটা আছে সেটা আমরা প্রথমে লিখে একটা ব্র্যাকেট দিয়ে দিব। 3 লিখে একটা ব্র্যাকেট দিলাম। তারপরে হচ্ছে এবার 45টা লিখব, লিখে এবার 3-এর নামটা পড়ে আমরা 45 মিলানোর চেষ্টা করব।
তাহলে কত নং? আমরা প্রথমে 45 মিলাতে পারবো না, তাই আমরা এক সংখ্যা ভাগ করব। প্রথমে 3 দিয়ে 4কে ভাগ করব। 3 15 45 হয়, কিন্তু তোমরা 15 নামতে পারবে না, তাই আমি সহজ করে দেখাচ্ছি। প্রথমে এই যে 4কে ভাগ করব, 3 দিয়ে এক সংখ্যাকে ভাগ করব। 3 1-কে 3, এবার 4-এর থেকে 3 বিয়োগ দাও, 4-এর থেকে 3 বিয়োগ দিলে হয় 1। এবার 5 আছে, 5 নামবে। এবার 3 দিয়ে 15কে মিলাতে হবে, ভাগ করতে হবে। 3 5, আমরা জানি 3 5 কত? 15। এখানে হয় 15 থেকে 15 বাদ যায় না, হয় 0। তাহলে উত্তর কত আমাদের? 15 হবে। এবার আমরা 6 নম্বর অঙ্কটাতে যাই। তোমরা কি 3 নম্বর অঙ্ক বুঝেছো? আমি প্রথমে 3 দিয়ে 4কে ভাগ করেছি। 3 1-কে 3, 4-এর থেকে 3 বাদ দিলে হয় 1, 5-এর 5 নেমেছে, 3 5 15, 15 থেকে 15 যায় না, 0। উত্তর কিন্তু এই ভাগফলটা যেটা পাবো এখানে সেটাই হচ্ছে আমাদের আনসার, 15। এরপর 6 নম্বর অঙ্কটাতে যাব। দেখো প্রথমে আমরা কোনটা লিখব? 6 লিখব। তারপরে আমরা 30 লিখব। 6-এর নামটা পড়ি, 5 6 30। 5 বারে আমাদের 30 মিলাতে পেরেছি। উত্তর হবে আমাদের কত? 5। 5 লিখলাম সমান সমান দিয়ে। এরপর 7 নাম্বার অঙ্কটাতে আসি। 64 ভাগ 8। 7 নাম্বার অঙ্কটি প্রথমে কি লিখবে? ছোট সংখ্যা 8 লিখবে, তারপর 64 লিখবে, তারপর আমরা 64কে ভাগ করব। আমরা কি জানি? 8-এর নামটা পড়লে 8 8 64 হয়। তোমরা 8-এর নামটা পড়ে আসবে। 8 1-কে 8, 8 2-গুণে 16, 3 8 24, এভাবে করে আমরা জানি 8 8 64। 64 থেকে 64 বিয়োগ যায় না, হয় 0। তোমাদের অবশ্যই নামটা পারতে হবে, নামটা না পারলে ভাগ জানবে না, তাই নামটা শিখবে। এরপরে উত্তর কত? এটার উত্তর হচ্ছে সমান সমান দিয়ে কত লিখবে? 8। তারপরে 8 নাম্বার অঙ্কটাতে আসতেছি আমরা। এবার হচ্ছে 54 ভাগ 9। প্রথমে কি লিখবে? ছোট সংখ্যা 9 লিখে একটা ব্র্যাকেট দেবে, তারপর একটা 54 লিখবে, 54টা লিখবে। এবার 9-এর নামটা পড়বো, 54 মিলাবো। 9 1-কে 9, 9 2-গুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। কত নং? 54। 6 নং 54। 54 থেকে 54 মিলিয়ে গেছে, বিয়োগ যায় না, তাই 0। আর এখানে সমান সমান দিয়ে আমরা উত্তরটা কত লিখব? 6। এই পাশে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা 9 নাম্বার অঙ্কটাতে আসি। 9 নম্বরে কি আছে? 42 ভাগ 7। তাহলে প্রথমে আমরা কোনটা লিখব? ছোট সংখ্যাটা লিখব 7। এরপরে আমরা বড় সংখ্যা 42 লিখলাম। এবার আমরা 7-এর নামটা পড়ে 42 মিলাবো। 7 1-কে 7, 7 2-গুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 45, 6 7 42। তাহলে আনসার কত হবে আমাদের? 9 নম্বরের আনসার হচ্ছে 6। এবার 10 নম্বর অঙ্কটাতে আসলাম। 35 ভাগ 5। তাহলে আগে ছোট সংখ্যা কোনটা? 5। 5 আগে লিখে একটা ব্র্যাকেট দিবে, এটাকে বলে ব্র্যাকেট। তারপর 35 লিখবে, একটা ব্র্যাকেট দিবে। 5-এর নামটা পড়ে 35 মিলাবো। 5 1-কে 5, 5 2-গুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। কতবারে? 5 7 35 মিলে 7 বারে। 0। 35 থেকে 35 যায় না, 0। আনসার কি হবে? 10 নম্বরের আনসার হচ্ছে 7। এই পাশে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার, 7। এবার 11 নম্বর অঙ্কটাতে আসি। 28 ভাগ 4। প্রথমে আমাদের কি লিখব? ছোট সংখ্যাটা লিখে তারপর বড় সংখ্যাটাকে ভাগ করব। 4 দিয়ে 28-কে ভাগ করলে কত হয়? 4 7 28। এখানে যেটা থাকবে সেটার নামটা পড়বে। 4 1-কে 4, 4 2-গুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। 7 বারে মিলেছে 0। 28 28 বিয়োগ যায় না, 0। তাহলে উত্তর কত? 11 নম্বরের উত্তর হচ্ছে 7। এবার 12 নাম্বারটা করব। আগে ছোট সংখ্যাটা লিখব, লিখে তারপর বড় সংখ্যাটা লিখে এখানে যেটা আছে সেটার নামটা পড়ব। 7 এখানে আছে, 7-এর নামটা পড়ে 63 মিলাতে হবে। 7 নং 63। তোমরা 7-এর নামটা পড়ে দেখবে, তারপর 9 বারে 63 হয়। 7-এর নামটা পড়তে হবে এখানে।
আজকের মতো এখানে শেষ করছি। আমার অঙ্ক কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।